গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে ডিসেম্বরের 2 তারিখ সোমবার। বাচ্চা এখন ওই 11:30টার কাছাকাছি। মা রিন্টু দুজনেই বেরিয়ে গেছে। আজকে সকালবেলা ওঠার পর প্রথমে বাসি কাজগুলো কমপ্লিট করেছি। বাথরুমে জল তুলতে হতো, সেটাও সেরেছি। তারপর আমি একটু এডিটিংয়ের কাজ নিয়ে বসেছিলাম। সাথে আমার কয়েকটা পয়েন্ট একটু নোট ডাউন করতে হতো। সেই সমস্ত টুকটাক কাজগুলো কমপ্লিট করার পর এদিকে মা রিন্টু দুজনেই বেরিয়ে পড়েছে। এখন আমি নিজের কাজগুলোই আস্তে আস্তে হাত দিয়েছি। আসলে আমার কিছু ডকুমেন্টের কাজ এখনও বাদ আছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। এগুলো আমার এখনও বহরমপুরের অ্যাড্রেসেই আছে। সেগুলোকে আস্তে আস্তে এদিকে ঘোরানো প্রয়োজন, কারণ চ্যানেলটার জন্য একটু দরকার পড়বে এইসব ডকুমেন্টগুলো। তো সেটা নিয়েই আমি আমার একটা ফ্রেন্ডের সাথে একটু পরামর্শ নিচ্ছিলাম যে এত শর্ট টাইমে তো এদিকে ঘোরানোটা সম্ভব হবে না, তবে কি করা যেতে পারে বা কিভাবে করা যেতে পারে। যেহেতু ও এই বিষয়গুলো ভালোভাবে জানে, সেই জন্য এখানে আমি ওর সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। আর তার সাথে সাথে দেখো এদিকে আমার বিছানাটাও গোছানো কমপ্লিট। আর বিছানার ওপর এই পাতলা কম্বলটা আমি এখন পেতে রাখি, কারণ সুতির চাদরে না একটা অদ্ভুত রকম ঠান্ডা ওঠে। আর আমার দুপুরবেলাতে যখন শুয়ে হাত পা প্রচণ্ডই ঠান্ডা হয়ে থাকে, সেই জন্য এই হালকা যে ব্ল্যাঙ্কেট টাইপ, এটাকে কি বলে আমার এক্স্যাক্ট জানা নেই, তো সেটাকে আমি ওই জন্য পেতেই রাখি, তাতে আমার একটু শুয়ে স্বস্তি হয়। আগের বছর শীতকালেই আমি ভেবেছিলাম এই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো কিনবো, তবে সে বছর বাড়ির ওপর এগুলো আর দেখিনি, আর দোকানে গিয়ে সেভাবে আমার আর কেনাও হয়নি। এবছর বাড়ির ওপর দেখছিলাম একজন যাচ্ছিল, 100 টাকা করে এই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো বিক্রি হচ্ছিল। তো সেদিন আমি মাকে বলছিলাম এই পাতলা ব্ল্যাঙ্কেট একটা আমি কিনবো এরকম পাতার জন্য। তো মা তখন বলল যে রিন্টু নাকি এরকম একটা পাতলা ব্ল্যাঙ্কেট বিয়ের আগে ইউজ করতো, সেটা এখন আর ব্যবহার হয় না, রাখা আছে। ছুটির দিন দেখে কোনো এক সময় মা ওটা বের করে দেবে, সেই জন্য আর আমি কিনেছিলাম না। আর তারপর নেক্সট ডে মা এটা আমাকে বের করে দিয়েছে। আর এটা পাওয়াতে আমার যে কতটা সুবিধে হয়েছে সেটা তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি প্রচণ্ড শীতকাতুরে। আমি তোমাদেরকে তো আগেও জানিয়েছিলাম নভেম্বরের 27 তারিখ আমার ভাসুরের বিয়ে ছিল। তবে বিয়ের ভিডিওগুলো আসার আগেই আমি তোমাদের সঙ্গে ডিসেম্বরের 2 তারিখের এই ব্লগটা শেয়ার করছি। আসলে বিয়ের ভিডিওগুলো রিন্টুর ফোনে আছে। আমি ভেবেছিলাম আজকে সেই ভিডিওগুলো আমার ফোনে নিয়ে নেব, আর সেগুলোই এরপর এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। তবে অসুবিধাটা হয়েছে এটাই, আমি ভিডিওটা নিতেই ভুলে গেছি। ওই ভিডিওগুলোর জন্য যদি আমি আজকে অপেক্ষা করি, তাহলে আমার কালকের দিনটা ব্লগ আর দেওয়া হবে না। তাই ভাবলাম যে এই ভিডিওটা হাতে আছে সেটাই বরং তোমাদের সাথে শেয়ার করে দিই। এরপর বিয়ের ভিডিওগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। এই চ্যানেলটা শুরুর থেকেই আমি তোমাদের সঙ্গে একদিন অন্তর একদিন ব্লগ শেয়ার করতাম, তবে এখন আমি ডেলি ব্লগ শেয়ার করার চেষ্টা করি। একদিন গ্যাপ গেলে তোমরা আমাকে এমনভাবে বকাঝকা করো, আর আমার সত্যি বলতে সেটা ভালোও লাগে। আমি সেই জন্য গ্যাপ দিতেও চাই না। এই তো কালকে আমি ব্লগ দিতে পারিনি, সেই জন্য প্রীতি আমাকে জিজ্ঞেস করেছিলে ব্লগ কেন আসলো না, এনাকেও আমাকে জিজ্ঞেস করেছো ব্লগ কেন আসলো না। আসলে সেদিন আমি এডিট করে উঠতে পারিনি। বিয়ে এই সমস্ত কাজের জন্য আমি ভয়েস দিয়ে ভিডিও রেডি করেই রেখেছিলাম, তবে সেই দিন আমার আর হাতে ভিডিও ছিল না, সেই জন্য ওই দিনটা মিস চলে গেছে। তোমাদের সাথে গল্পে গল্পে অনেক কাজই আমি এখানে সেরে ফেলেছি। বাইরের দরজাটা দিয়ে এখন আমি ওদিকে চলে যাব, সেই জন্য আরেকবার ভালোভাবে চেক করে নিলাম দরজাটা ঠিকঠাকভাবে দিয়েছি কিনা, আর একদম রাস্তার সামনের গেটটা দেওয়া আছে কিনা, দুটোই ভালো করে চেক করে নিয়ে এদিকের কাজ আমার এখনকার মতন মোটামুটি কমপ্লিট। আর এই দুপুরবেলার পর থেকে যেহেতু মশা ঢুকতে থাকে প্রচণ্ডই, সেই জন্য এদিকে জানলাটাও দিয়ে দেবো। আর এই যে দেখো ব্রাশটা ইউজ করার পর এটার ক্যাপটা না লাগিয়ে টেবিলের ওপর রেখে দিয়ে চলে গেছে। এই টুকটাক কাজগুলো ও বেরিয়ে যাওয়ার পর আমার থাকে, সেগুলো সবটা কমপ্লিট করে এদিকে জানলাটা ভালোভাবে দিয়ে নিলাম, কারণ না হলে মশা ঢুকবে। এই শীতকালে মশার একটা উপদ্রব হয়। আর এই যে বাসনগুলো দেখছো, এইগুলো অলরেডি মেজে নিয়ে এসেছি, আর টুকটাক কয়েকটা বাসন টেবিলের ওপর ছিল, সেগুলোকে এখন রান্নাঘরে রেখে আমি আমার ঘরে বসে ভিডিও এডিটিংয়ের কাজ করব। আজকে হলো ডিসেম্বরের 2 তারিখ, বাচ্চা এখন বেলা 2টো।
আমি এতক্ষণ ধরে বসে বসে সমস্ত ভিডিওগুলোকে এডিট করলাম। ফোনে প্রচুর ভিডিও ক্লিপস জমে আছে, লং ভিডিও, শর্ট ভিডিও, তার সাথে ছবি তো অফুরন্ত। সমস্ত কিছুকে এডিট কমপ্লিট করলাম, মানে নর্মাল এডিটিং কমপ্লিট, শুধু ভয়েস দেওয়াই বাদ আছে। যেহেতু সামনেই আবার আর একটা বিয়ে আছে, সেই জন্য ফোনটাকে এর আগে ক্লিয়ার করতে হবে। আর ওই টাইমটাও আমি যেহেতু ভিডিওর দিকে কনসেন্ট্রেট করতে পারবো না, মানে আপলোড করতে পারবো না, সেই কাজটাও আমাকে এগিয়ে রাখতে হবে। দুটো ব্লগে ভয়েস দিলাম, এই সমস্ত করতে করতে এখন পুরোপুরি 2টো বেজে গেছে। আজকে বাইরে বেশ মেঘমেঘ করে আছে। এর আগের দিন তো আমাদের এখানে ভালো রকম বৃষ্টি হয়েছে, কালকের দিনটা গ্যাপ দিয়েছিল বৃষ্টি, আজকে আবার এরকম মেঘ, বৃষ্টি নেই। মা এখনও স্কুল থেকে আসেনি। আমি আজকে ব্লগটা শুরু তো করেছিলাম, তবে সেভাবে তোমাদের সঙ্গে খুব বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ এই এডিটিং করতে গিয়ে। তো চলো এখন একটু বসে এডিটিংয়েরই কাজ করব। মা আসুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন অলমোস্ট 3:15 বাজছে। মা আসার পর লাঞ্চ কমপ্লিট করে বাসনপত্র ধুয়ে আমি চলে এসেছি আমার ঘরে। এখন হ্যাঁ, দুপুরবেলার ঘুমোবো। ঘুম থেকে উঠতে আমার এখন ওই 5:30 মতন বাজে। যেহেতু সন্ধে হয়ে যায়, সেই জন্য আমার ওঠার টাইমটাও এগিয়ে এসেছে। গরমকালে একটু দেরি করে উঠি, তবে শীতকালটায় একটু তাড়াতাড়ি উঠতে হয়। আর এই বিয়েবাড়ি কাটানোর পর থেকে আমার ঘুম যেন ছাড়ছেই না। সকালবেলা ঘুম থেকে উঠেও আমার ঘুম পাচ্ছে, সন্ধেবেলায় উঠেও আমার ঘুম পাচ্ছে। ঘুমের প্রচণ্ড ঘাটতি হয়েছে, তার সাথে এত ঘোরাঘুরি হয়েছে যে কারণে ঘুম আমার আর ছাড়ছে না। সেদিন যখন জমিতে গেছিলাম তখন বেশ কয়েকটা পেয়ারা আনা হয়েছিল, সেই ব্লগগুলো তোমরা পরে পাবে। তো এটুকু জেনে নাও, মামাবাড়ির ওখানে একটা জমি আছে, সেখান থেকেই এই পেয়ারাগুলো আমরা নিজে হাতে পেড়ে নিয়ে এসেছিলাম। অনেকগুলো পেয়ারা আমি নিয়েও এসেছি বাড়িতে, সেটাই এখন মাখাবো। সর্দির মুখে এরকম ঝালঝাল করে পেয়ারা মাখা খেতে বেশ ভালো লাগে, আর শীতকালে তো এরকম টক ঝাল খেতে খুবই ভালো লাগে। ঝাল সস মানে গ্রিন চিলি সস দিলাম, তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। এখানে না আমার কাছে বিট লবণও ছিল, সেটা না দিয়ে ভুল করে আমি এমনি লবণে দিয়েছি। মা যেহেতু অন্য কিছু খেতে চায় না, সেজন্য এটার মধ্যে একটু সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে মাকে দিয়ে আসবো। আর মাকে একদম অল্প দেবো, কারণ যেহেতু এই পেয়ারাটা প্রচণ্ডই শক্ত, মা অতটা ভালোভাবে খেতেও পারবে না। আমার আবার পাকা পেয়ারা একদমই ভালো লাগে না, গন্ধটাই খুব বাজে লাগে। এখানে আমি মাকে এইটুকুটাই দিয়েছিলাম, আর বাদ বাকিটার মধ্যে আমি কাসুন্দি দিয়ে নিজের জন্য মাখিয়ে নিয়েছি। দেখলেই তো 2টো পেয়ারা কেটেছিলাম, তবে মা কিন্তু ওই পেয়ারাটাও কমপ্লিট খায়নি, ফেলে দিয়েছে। তো আমি আগে থাকতেই জানতাম মা খেতে পারবে না, কারণ সত্যি পেয়ারাটা কাটার সময় সাউন্ডে তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, পেয়ারাটা কিন্তু বেশ শক্ত ছিল, কাটতে আমার একটু প্রবলেমই হচ্ছিল। তবে পেয়ারা মাখাটা আমি খুব ভালো খেয়েছি। এর মধ্যে যদি একটু লেবু দিতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। আমার যেহেতু এরকম টক ঝাল জিনিস খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি বেশ তৃপ্তি করে খেয়েছি। পেয়ারা মাখা খাওয়া কমপ্লিট করার পর মার সাথে বেশ কিছুটা টাইম ফোনে কথা বললাম, তারপর একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম। আজকে আমাদের বাড়িতে রুটি হবে, কারণ রাত্রিবেলাতে আজকে ভেবেছি পরোটা করা হবে, আর রুটির দোকানটা বন্ধ। সোমবার করে আমাদের এই বাজার বন্ধ থাকে, সেই জন্যই আজকে দোকানটা বন্ধ। তো আমরা ভেবেছিলাম প্রথমে রুটি করব, তারপরে দেখলাম যে না, পরোটাই করা হোক। তো ওই দিকে আজকে আমরা ডিউটি চেঞ্জ করেছি, মানে মা প্রত্যেকদিন ভাজে, আমি বেলি, তবে আজকে মা বেলছে আর আমি ভাজবো। এখানে মা ফটাফট করে পরোটাগুলো বেলে দিচ্ছিল, আর ওদিকে দেখো আমি ভেজে নিচ্ছি। আমি পরোটা একদম অল্প তেলেই ভাজি, প্রথমে ভালোভাবে সেঁকে নিই, তারপরে অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে ভাজি। ফলে খুব একটা আনহেলদি হয় না জিনিসটা, আর যেহেতু এটা আমাদের আটার করা হয়, সেই জন্য আরও বেশি ভালো হয়। এখন বাজছে প্রায় 10:30টার কাছাকাছি। রিন্টু কাজ থেকে বেরিয়ে যখন ফোন করেছিল তখন শুনেছে বাড়িতে পরোটা হচ্ছে, তাই জন্য বলল মিষ্টি আনবে কিনা। আমিও শুনে এক পায়ে রাজি হয়ে গেলাম। মিষ্টি দিয়ে পরোটা রাত্রিবেলাতে এরকম খেতে কিন্তু বেশ ভালো লাগে। তার সাথে সয়াবিনের তরকারি আছে, আর আছে আলু ভাজা। আজকের মেনু একদম জমজমাট। পরোটা কমপ্লিট করার পর বেশ কিছুটা টাইম আমি এডিট করছিলাম। বাচ্চা এখন 11:30, রিন্টুও চলে এসেছে। ঢপের গল্প বল, কে দিস? মা কালি দিবি, দোকান থেকে নিয়ে আসলাম। আগে জিজ্ঞেস করে দোকান থেকে। তো
হচ্ছে খাস্তা, হাতে কাটলো কি করে? ওই এখানে কিছু হয়ে গেছে না ওই জন্য। হচ্ছে ছানার জিলাপি, এটা আজকে কাজ থেকে ফেরার সময় আমাকে ফোন করে বলল হঠাৎ করেই দরজাটা খুলতে। প্রতিদিন দরজা মা খোলে, আজকে আমাকে ফোন করার জন্য আমি একটু আশ্চর্য হলাম। তারপর দেখলাম হাতে প্যাকেট নিয়ে ঢুকেছে, আর প্যাকেটে তো কত কিছু ছিল তোমাদের দেখালাম। জিনিস কিন্তু আপদের বিপদ ডেকে আনিস না। ধরো না ওরকম খাওয়া হয়েছে লালটার মধ্যে বলতে কি সব কখন আসবে। তুই আনিস বলেই বসে থাকি। আসলে কাজ থেকে ফেরার সময় ও প্রায় টুকটাক কিছু না কিছু নিয়ে আসে, ওই জন্য আমিও ওয়েট করে থাকি আজকে কিছু আনবে কিনা এটার। আর আজকে যখন দেখলাম হাতে প্যাকেট, আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। আমার বেশ ভালো লাগে এরকম টুকটাক ছোটোখাটো জিনিসেই না আমি খুব খুশি হয়ে যাই। প্রতিটা আইটেমই 3টে করে ছিল, তোমাদের তো দেখালামই। একটা নিমকিকে 3 ভাগ করে 3জন মিলে খেলাম, তারপর হাত পা ধুয়ে এসে এখন রাত্রের খাবার খাওয়া হবে। আসলে একটা করে গোটা নিমকি খেলে না রাতের খাওয়াটা আর খেতে পারবো না, তো সেই জন্যই একটাকেই 3জন মিলে খেয়েছি। এখন রাতের খাওয়াটা খাই আমরা। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওতে। আজ তবে আসি, টাটা।